বাগানের চারদিকে তাকালে শুধু বড়ই আর বড়ই। 4 থেকে 6 ফুট উচ্চতার গাছে দেশি বিদেশি বড়ইয়ের ভারে ডাল নুয়ে পড়েছে। আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য অনুকূলে থাকায় মৌলভীবাজার পাহাড়ি টিলা ও বসতিতে চলতি মৌসুমে সুস্বাদু ও মিষ্টি বড়ই আবাদ হয়েছে। বাগানে ভালো বড়ই চাষ হওয়ায় এলাকায় যেমন চাহিদা মিটছে, তেমনি বড়ই চাষ করে তিনি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার অনেকে অধিক লাভবান হয়েছেন। পাকা বড়ইগুলো আপেলের মতো স্বাদে বেশ মিষ্টি। ফলন ভালো হওয়ায় জেলার 50টির অধিক বাগানে দেশি বিদেশি বিভিন্ন জাতের বড়ই চাষ করে বাম্পার ফলনে স্বাবলম্বী চাষিরা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে সরবরাহ হচ্ছে এ বড়ই। বিশেষ করে সফল সবুজ প্রেমী মুনিম সিদ্দিকীর চাষাবাদ দেখে অনেকেই এখন বড়ই চাষের দিকে ঝুঁকছেন। 2007 সালের শুরুর দিকে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে 3 একর জমিতে সিদ্দিকী বাদ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ভ্যালি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। পর্যায়ক্রমে আপেল কুল, বাউকুল ও নারকেলি বল সুন্দরী, বিনা এক চায়না টক মিষ্টি কুল, বল সুন্দরী কুল সহ বিভিন্ন জাতের বড়ই চাষ শুরু করেন। দেশ ও বিদেশে থেকে বীজ ও চারা সংগ্রহ করে এনে লাগান। এখানে এই বড়ই এখানে 3 বিঘার মধ্যে আছে, তারপরে আমি আমার বাড়িতে বিনা 1 লাগিয়েছি, যেটা নতুন একদম নতুন বড়ই, যেটা আমাকে আণবিক শক্তি কমিশন থেকে এটা চারাগুলা ফ্রি দিছে। তারপরে আমার বাড়ির ওইখানে চায়না লাগিয়েছি। আমার মূল লক্ষ্য হলো যাতে 8 মাস আমার বাড়িতে বড়ই পাওয়া যায়, সের জন্যই আমি উদ্যোগ নিয়েছি এবং এটারে আরও সম্প্রসারণ করার জন্য চেষ্টা করব। মূলত জীবন জীবিকার জন্য এখানের মধ্যে আমি বড়ই চাষে এসেছি। তার চাষবাস দেখে এলাকার লোকজন অবাক হয়ে যান। চলতি মৌসুমে সবুজ প্রেমী মুনিম সিদ্দিকীর বাগানে বিভিন্ন জাতের বড়ই চাষ করে বেশি লাভবান হচ্ছেন। প্রতিটি গাছে বড়ই ছেয়ে আছে, ফলের ভারে গাছ সহ ডালগুলো নিচের দিকে নুয়ে পড়েছে। বাঁশের খুঁটি দিয়ে আগলে রাখা হয়েছে প্রতিটি গাছ। পাখির হাত থেকে বড়ই রক্ষায় পুরো বাগান জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রতিদিন শত শত শ্রমিক এসব বড়ই বাগানে কাজ করছেন। আমরা কাজ করতাম প্রায় 19 বছর ধরে এই বাগান আছে। আপনার বাগান কিন্তু বিশাল বড় বাগান, অনেক মানুষ কিন্তু এখানে দেখার লাগিয়ে আয়। খরচও আছে, আমরা খরচ পরিমাণ লাভও আছে। তাহলে এটা তো ডাল ডুল ভাঙ্গার প্রচুর পরিমাণ খরচ, মানুষ লাগে বেশি, 10-15 জন মানুষ লাগে খামো। বাগানে আমাদের কর্মসংস্থান হওয়াতে পরিবার পরিজন নিয়ে আমাদের জীবন জীবিকা ভালোই চলছে। বড়ই খুব মজাদার, তাই অনেক দূর থেকেই বড়ই কিনতে এলাম। আমার মতো আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন বড়ই বাগানটি দেখতে আসছেন। পরিশ্রমী উদ্যোগে সে আজ বড়ই চাষে সফল হয়েছেন। আমরা বিভিন্ন স্থান থেকে এসে এসব বড়ই ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছি। আমরা পছন্দ মতো গাছটনে ফাড়িয়া নেই। উনি দীর্ঘদিন যাবত এই বড়ই বাগান করেছেন। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই বড়ইগুলা কিনে নিয়ে যায়। বরিশাল ডিস্ট্রিক্টে যায়, ঢাকা যায়, চট্টগ্রাম যায়, সব জায়গায় যায়, শ্রীমঙ্গল যায়, আর বিভিন্ন জায়গায় যায়। এটা আমরা নিয়ে বেশি শমশনগর, আর শমশনগর থেকে অনেক জায়গায় যায়, এখান থেকেও যায়, আমরা পেরে বেশি। বড়ই সুস্বাদু ও মিষ্টি হওয়ায় ক্রেতাদেরও চাহিদা বেশি। তার বাগান দেখে অনেক বেকার যুবক বড়ই বাগান করতে উৎসাহী হয়ে উঠেছেন। ভালো ফলনের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বাগান মালিকদের পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন হলে করে যাব। 206 হেক্টর জমিতে কুল বড়ই আবাদ হয়েছে। আমরা বিভিন্নভাবে কৃষক ভাইদেরকে উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে যাচ্ছি। বড়ই চাষে উৎপাদন বৃদ্ধিতে স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে রপ্তানি করা সম্ভব হবে, এমনটাই মনে করছেন চাষি ও এলাকাবাসী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।